11তম বঙ্গকৃতি সম্মান 2025 অনুষ্ঠিত হয়ে গেল কলকাতা প্রেস ক্লাবে। সমাজের এমন অনেক গুণী ব্যক্তিত্ব আছে যারা লোকচক্ষুর আড়ালে সমাজসেবা করে চলেছে, তাদেরকে একই ছত্রছায়ায় এনে যোগ্য সম্মান দিয়ে চলেছে রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন। রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন, গ্ল্যামার গ্লো ফ্যাশন ও অলোক ফাউন্ডেশনের পরিচালনায় অনুষ্ঠিত হয় বঙ্গকৃতি সম্মান। সুনীল ধারার সুমধুর কণ্ঠে গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উক্ত অনুষ্ঠানে মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গায়ক ও অভিনেতা সুনীল ধারা। বিশেষ অতিথি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এসসি ও ওবিসি এমপ্লয়িজ কাউন্সিলের প্রেসিডেন্ট আনন্দ বিশ্বাস, সংস্থার চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী, সভাপতি দেবযানী ঘোষ, সহ-সভাপতি সঞ্জয় তাওয়ার, সংস্থার প্রতিষ্ঠাতা ও সম্পাদক অনুপ কুমার বর্ধন, সহ-সম্পাদিকা শুভ্রা নায়েক ও সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন সহ অন্যান্যরা। শুরুতে সংস্থার পক্ষ থেকে এ বছরের ক্যালেন্ডার প্রকাশিত হয়। তারপর মূল অনুষ্ঠান সম্মান প্রদান শুরু হয়। এবারে মোট 12 জনকে সম্মানিত করা হয়। তারা হলেন দেবযানী ঘোষ, দেবকুমার দে, সুনীল ধারা, মৌসুমী বর্ধন, আনন্দ বিশ্বাস, সঙ্গীতা দাস, গোপাল দেবনাথ, মালবী বসু দাস, শাইল দে বিশ্বাস, রাজদীপ দাস, অরূপ গুহ, সন্দীপ পাল সহ অন্যান্যরা। সমগ্র অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা ও সম্পাদক অনুপ কুমার বর্ধন ও সহযোগিতায় সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন। আগামী দিনে এরকম আরও যোগ্য ব্যক্তিদের সম্মানিত করা হবে জানান সংস্থার সম্পাদক অনুপ কুমার বর্ধন। এবার মোট 12 জনকে দেওয়া হয়েছে বঙ্গকৃতি সম্মান। সঙ্গে রয়েছেন মানে যারা অর্গানাইজটা করেছে মূল, সেটা রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার। সঙ্গে রয়েছেন গ্ল্যামার গো, আর এইখানে সাপোর্টিং না, দুজনই রয়েছে। আমার সাপোর্টিং বলে আর অলোক ফাউন্ডেশনকে আমি রাখছি না। তো এই প্রোগ্রামটা 3 জনই মিলে করেছে। তা মূল আমি, রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন, আর গ্ল্যামার গো ফ্যাশন, আর অলোক ফাউন্ডেশন। এবার মোট 12 জনকে দেওয়া হয়েছে। তার মধ্যে মানে লেখক আছে, লেখিকা আছে, সমাজসেবা আছে, তারপর অভিনেতা আছে, গায়ক আছে, তো সমাজ অনেকেই আছে, এই তো মডেল আছে, এইসব মিলে দেওয়া হয়েছে। অ্যাওয়ার্ডের মধ্যে বার্তা দিচ্ছি যে অ্যাওয়ার্ড অনেকেই, সবাই অনেক অ্যাওয়ার্ড করে, তো আমি চাই সবাই যেইভাবে অ্যাওয়ার্ড করছে, অ্যাওয়ার্ডটা যেন নিষ্ঠাভাবে প্রত্যেককে যেন এইভাবে সম্মানটাকে নিষ্ঠাভাবে দেয়। কারণ 2025-এ ক্যালেন্ডার লঞ্চ হলো। এটা হচ্ছে আমার মেয়ের গ্ল্যামার গোতে একটা ক্যালেন্ডার লঞ্চ হয়েছে। ক্যালেন্ডার করার পর আমি বললাম, দেখ অ্যাসোসিয়েশনের একটা ক্যালেন্ডার লঞ্চ করব। তো তারপর বললাম থাকবে আমাদের অলোক ফাউন্ডেশনও থাকবে, এটাও থাকবে, আর কোনো থাকবে না। আমরা যা যা প্রোগ্রামগুলো করেছি সেগুলো থাকবে এর মধ্যে। আমরা নেক্সট প্রোগ্রাম আমরা শিলিগুড়িতে করতে চলেছি। শিলিগুড়িতে নেক্সট প্রোগ্রাম সেটা হচ্ছে বঙ্গ কবি সাহিত্য ও সাংস্কৃতিক রত্ন। বঙ্গকৃতি সম্মান এই নামের মধ্যেই লুকিয়ে রয়েছে মানে এই সম্মানটা কেন, যে যে যারা যারা আজকে পেলেন 12 জন, তারা প্রত্যেকেই কিন্তু স্ব কর্মে তারা ভীষণভাবে কৃতকার্য। এবং এদের মধ্যে আপনি বলতে পারেন যে কি ইউনিকনেসটা হচ্ছে যে এনারা কিন্তু কেউ তথাকথিত মানে খুব পপুলার বা সামনে পরিচিত এরকম কেউ নয়। অনুপবাবুর রিপোর্ট অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের অনুপবাবুর এখানেই হচ্ছে সফলতা, যে যেসব মানুষরা স্ব ক্ষেত্রে প্রচণ্ডভাবে কৃতকার্য কিন্তু তারা সামনে আসতে পারছেন না কোনো কারণে, তাদেরকে সামনে নিয়ে আসা এবং তাদেরকে আরও উৎসাহিত করা, যাতে তারা একটা অ্যাওয়ার্ড পেলে বা একটা সম্মান পেলে মানুষ যেরকম প্রচার চায় সেরকম কিন্তু মানুষ আরও বড় কিছুতে এগিয়ে যেতে চায়। সেইটা যাতে তাদের একটা, এই অ্যাওয়ার্ডটা কিন্তু একটা ধরনের মোটিভেশনাল অ্যান্ড ইন্সপিরেশনাল অ্যাওয়ার্ড। যারা পেলেন তারা কিন্তু এই অ্যাওয়ার্ডটা পাওয়ার পর যাতে আরও বেশি এরকম অ্যাওয়ার্ড পান, নিজেদের যাতে আরো ভালো করে প্রকাশ করতে পারেন, সেই রাস্তার দিকে এগিয়ে যাবেন। এটাই আমার মনে হয় রিপোর্টার্স ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন, গ্ল্যামার গ্লো ফ্যাশন এবং অলোক ফাউন্ডেশন চেয়েছি, যে যারা পারে কিন্তু কোনো কারণে তারা সামনে আসতে পারছে না, তাদের সামনে নিয়ে আসা। সাধু উদ্যোগ, এটা আমাদের সম্পাদক নিয়েছেন অনুপ বর্ধন। ইনি শুধু আজকে নয়, সারা বছর ধরে বিভিন্ন মানুষের জন্য প্রোগ্রামটা নেন।
এবং যা আমরা যাদেরকে চিনি না, ওনার আলোকে আলোকিত হয়ে তিনি প্রকাশ্যে আলোয় আসেন। প্রকাশ্যে আলোকিত হওয়ার পরে তার মনে একটা দিয়ে বোঝা চার্জ হয়ে যায়। চার্জ হওয়ার পরে সেগুলি এলাকার সামাজিক বোধটা জাগে এবং সমাজকে নিয়ে কাজ করার তার একটা প্রবণতা জাগে। সেটাই এখানে প্রতিফলিত হয়েছে অনুপবাবুর মানে দৃষ্টিতে, এবং তাদেরকে আমরা এখানে এসে প্রচারে এই প্রেস ক্লাবে প্রচার করে আলোয় আরো আলোকিত করব আপনাদের দ্বারা। শুনুন, সম্মানিত হতে ভালো লাগে, কিন্তু সম্মানিত হলে একটু দায়িত্ব বেড়ে যায়। দায়িত্ব বেড়ে যায়, ধরুন গানের জন্য আমি সম্মান পেলাম বা অভিনয়ের জন্য সম্মান পেলাম, এটা ধরে রাখতে হয়। আর এইটা ধরে না রাখলে, এইটা পড়ে গেলে কিন্তু এই সম্মানটার কোনো মূল্য থাকে না। যার জন্য এই যে অনুপদা সম্মানটা দিয়েছেন, হ্যাঁ, যারা সম্মান পেয়েছেন তাদের ঊর্ধ্বমুখী করার জন্য, এটা খুব ভালো। আমার নমস্কার, আমি মালবী বাসু দাস। বর্তমানে আমি পিডব্লিউডিতে কর্মরতা। এছাড়াও আমি একজন মডেল হিসেবে 2024 থেকে কাজ শুরু করেছি। তো আমি প্রথমেই থ্যাঙ্কস জানাবো গ্ল্যামার গ্লো ফ্যাশনকে এবং গ্ল্যামার গ্লো ফ্যাশনের কর্ণধার মৌসুমীদিকে, যিনি আমাকে এই সম্মানটির দিয়েছেন আজকে। তো বঙ্গকৃতি সম্মান পেয়ে আমার আজকে খুবই ভালো লাগছে, আর এত সুন্দর করে অনুষ্ঠানটি পরিচালনা করা হয়েছে, খুবই ভালো লাগছে আমার। আমি আনন্দ বিশ্বাস, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ডেপুটি ম্যানেজার এবং একটা সংগঠনের প্রেসিডেন্ট অল বেঙ্গল। আমি আজকের এই বঙ্গকীর্তি সম্মান আসতে পেরে আমি ভীষণ গর্বিত, এবং আমি সব থেকে স্যালুট জানাই অনুপদাকে, যিনি আজকে আপনাদের সকলকে নিয়ে এত সুন্দর একটা সংগঠন 11 বছর চালিয়ে যাচ্ছে। আর আমি যারা পর্দার পিছনে থাকে, ফটোগ্রাফার ভাইয়েরা বোনেরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের মতো লোককে আপনাদেরই ভূমিকা তুলে ধরার জন্য। এবং রিপোর্টাররা হচ্ছে দর্পণ সমাজের। রিপোর্টাররা এমন কিছু মানুষকে তুলে ধরে যে সেটা সত্যি, যদি তারা সঠিক কাজ করে সেই মানুষটা তার প্ল্যাটফর্ম পায়, এটা একমাত্র রিপোর্টাররাই করতে পারে। আমি এখানে অনেক রকম প্রেসে এসেছি, সেই প্রেসগুলো আমরা অন্য অর্গানাইজেশন করার জন্য এসেছি, কিন্তু আজকে এখানে এসে আমাকে সম্মানিত করা হলো, এর জন্য এই অ্যাসোসিয়েশনকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। নমস্কার, মৌসুমী বর্ধন, গ্ল্যামার গ্লো ফ্যাশনের ফাউন্ডার এবং রিপোর্টার ফটোগ্রাফারের কালচারাল সেক্রেটারি। তো আজকের প্রোগ্রামটা যেভাবে শুরু হয়েছে এবং যেভাবে শেষ হয়েছে, এই পুরোটা দেখে বলা যায় যে এটা সত্যি বঙ্গকৃতি যারা, তাদেরকেই সম্মান দেওয়া হয়েছে, এবং এই পুরো প্রোগ্রামটার অংশ হয়ে আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ।